জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে সন্তোষের চেতন প্রতিমা। আজ চতুর্থ দিন পাঠ হবে। গতদিনে আমরা পাঠ করেছিলাম, সেখান থেকে একটু পাঠ শুরু করি। পরবর্তীকালে সারদা দেবীর যে সদা সন্তুষ্ট ভাব আমরা লক্ষ্য করি, তা তার দীর্ঘ আধ্যাত্মিক জীবনের সিদ্ধি বা অ্যাচিভমেন্ট, এটি ভাবা যায়। কিন্তু যখন সেভাবে তার আধ্যাত্মিক জীবন আরম্ভ হয়নি এবং যখন তিনি স্বামীর কাছে প্রথম পূর্ণবয়স্কা হয়ে সান্নিধ্য লাভের আশায় এসেছিলেন, তখনও একইভাবে তার মধ্যে সন্তোষের ভাব পূর্ণ মাত্রায় দেখা যায়। অর্থাৎ সন্তোষ ছিল তার স্বভাবেরই অঙ্গ। বর্তমান আলোচনা সেই কারণে আমরা দক্ষিণেশ্বরে সারদা দেবীর প্রথম যৌবনের দিনগুলিতেই প্রধানত সীমিত রাখব। সেই সময়কার কথায় পরবর্তীকালে সারদা দেবী বলতেন, হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রহিয়াছে, ওই কাল হইতে সর্বদা অনুভব করিতাম। বাহ্য দৃষ্টিতে নারীর পরম কাঙ্ক্ষিত স্বামী সঙ্গ সারদা দেবী পাননি। প্রাচুর্যের মুখ তিনি কখনোই দেখেননি। শ্রীরামকৃষ্ণর জীবনকালেই হৃদয়ের চরম দুর্ব্যবহার এবং শ্রীরামকৃষ্ণের অবর্তমানে শ্রীরামকৃষ্ণের আত্মীয়দের নিষ্ঠুর উপেক্ষা ও বিরোধিতা তাকে সহ্য করতে হয়েছে। অন্ন বস্ত্রের অভাব তাঁর যারপরনায় শোচনীয় হয়েছিল। পরবর্তীকালে আপন ভাই, ভাইয়ের স্ত্রী এবং ভাইজিদের গঞ্জনা ও পারস্পরিক ঈর্ষার জ্বালা তাঁকে আজীবন কঠোর আঘাতে জর্জরিত করেছে। কিন্তু তাঁর ধ্রুব নক্ষত্রের মতো প্রশান্ত অবস্থানে তিনি অচঞ্চল থেকেছেন। সন্তোষের যে অটল ভূমিতে তিনি নিত্য অবস্থান করতেন, সেখান থেকে বিন্দুমাত্র স্থানান্তরও তার ঘটেনি। পরবর্তীকালে তাকে বলতে শোনা যেত, লোকে কেবল বলে অশান্তি অশান্তি। কিসের অশান্তি? আমি তো মা তখন দক্ষিণেশ্বরে বাসকালে অশান্তি কেমন জানতুম না। কথা প্রসঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানিয়েছেন, কি সদানন্দ পুরুষই ছিলেন, আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। দক্ষিণেশ্বরে সারদা দেবীকে প্রথমেই যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তা হল অত্যন্ত স্বল্প পরিসর ও অন্ধকার ঘরে বাস এবং অমানসিক পরিশ্রম। ওই ক্ষুদ্র ঘর এবং দরমা ঘেরা এক খালি বারান্দার মধ্যেই তার এবং কখনো কখনো অন্যান্য স্ত্রী ভক্তদের থাকা, তার ও শ্রীরামকৃষ্ণের রান্না, ভক্তদের রান্না, সময়ে অসময়ে এক একজন ভক্তের এক এক ধরনের ফরমায়েশি রান্না। ওই অতি ক্ষুদ্র কক্ষে শ্রীরামকৃষ্ণ ঘরটিকে খাঁচা বলতেন। ওই অতি ক্ষুদ্র কক্ষে বাসকালে আরো কাজ ছিল তাঁর, যেমন বৃদ্ধা শাশুড়ির সেবা। এছাড়া ছিল সেকালের পল্লী নারীর পর্দা রক্ষার সমস্যা। সারদা দেবী আবার অধিক মাত্রায় লজ্জাশীলা ছিলেন। নহবতের খাঁচায় তাকে কিভাবে থাকতে হতো সে সম্পর্কে কিছু ধারণা তার অন্তরঙ্গ আলাপচারিতায় ধরা পড়েছে। রাত 4টেই নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন
মাথায় অনেক চুল ছিল নহবতের, নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, তবু কোনো কষ্ট জানিনি। আজ এই পর্যন্তই। জয় মা।